নমস্কার সকলকে। আমার লাস্ট মিনি ব্লগে আমি বলেছিলাম হঠাৎ প্ল্যান করেই কিছুদিনের জন্য মা বাবির কাছে এসেছি। ফ্লাইটটা একটু ডিলে হওয়ায় বাড়ি ফিরতে রাত 2টো হয়ে গিয়েছিল। অনেকটা বেলা করেই তাই ঘুম থেকে উঠেছিলাম। ছোটবেলা থেকে কত স্মৃতিতে ভরা আমার নিজের রুম, নিজের বেডে ঘুমানোর শান্তিটাই যেন অন্য রকমের হয়। মা আগের দিন রাত্রেই আমার প্রিয় নারকেল নাড়ু বানিয়ে রেখেছিল, তাই ফ্রেশ হয়ে নাড়ু খেলাম। মায়ের হাতের এই নাড়ুতে গন্ধটাই যেন দুর্দান্ত হয়। বাপিকে আগে থেকেই বলে রেখেছিলাম ভাইফোঁটায় পাওয়া যায় খাজা কিনে রাখতে। নাড়ুর পর খেয়ে নিলাম এই সমস্ত খাজাগুলো। তারপর দেখতে চলে গেলাম মা রান্নাঘরে কি কি বানাচ্ছে। আমি আসা মানে সবুজ শাকসবজি মা প্রচুর রান্না করতে থাকে। আর দেখছিলাম ভাজছিল গরম গরম পমফ্রেট মাছ। চিংড়ির মালাইকারি বানাচ্ছ? হ্যাঁ বাবা, চিংড়ি মালাইকারি। ওকে। আর কি বানিয়েছো? পমফ্রেট মাছ? হ্যাঁ বাবা, ফুলকপি দিয়ে পমফ্রেট মাছ বানাবো। তারপর স্নান করে বসে পড়লাম খেতে। মা বাপি ডাইনিং টেবিলেই খায়, কেন জানি না বাড়ি গেলে বেশিরভাগ সময় আসন পেতে মাটিতে বসে বাবু হয়ে মায়ের হাতের বানানো সুস্বাদু খাবার খাওয়ার তৃপ্তিটাই আমার আলাদা রকমের হয়। মা বানিয়েছিল ঘি দিয়ে মাখা শিম ভাতে, চিংড়ি দিয়ে পালং শাক, মসুর ডাল, চিংড়ির মালাইকারি আর ফুলকপি দিয়ে পমফ্রেট মাছ। খেয়ে নিয়ে মায়ের সাথে করলাম অনেক গল্প। তারপর সন্ধেবেলায় রেডি হয়ে নিলাম আমরা ঠাকুর দেখতে যাওয়ার জন্য। বেরোনোর আগে তিনজনে একসাথে করলাম একটু ফটো সেশন। ব্যাঙ্গালোরে মন খারাপ হলে এই সমস্ত ফটোগুলোই দেখতে থাকি নিজে একা একাই। ওই সময় ফটোগুলো দেখলে মনটা যেন কি ভালো হয়ে যায়, মনে হয় যেন ওরা তো আমার কাছেই আছে। স্মাইল করো, স্মাইল করো। এটা এডিট করবো না। জগদ্ধাত্রী পুজোর সময় চন্দননগরে দুপুর থেকেই সমস্ত বড় গাড়ি চলাচল বন্ধ করে দেয়। সন্ধে ঠাকুর দেখা মানেই হেঁটেই ঘুরতে হবে। জন্মস্থান এটা আমার, ছোট থেকেই এমন অভ্যেস হেঁটে হেঁটে ঠাকুর দেখার। আর এই হেঁটে ঠাকুর দেখার মজাটাই যেন আলাদা রকমের হয়। প্যান্ডেল দেখার সাথে সাথেই চলছিল আমাদের মেলা ঘোরা। আর আমার মা সব ইউনিক ইউনিক জিনিস খুঁজে বারও করতে থাকে আর আমাকে কিনে দেওয়ার জন্য ছটফট করতে থাকে। দেখুন না, এখনো আমার মা এই হারগুলো কিনছে আর এটা কিনেওছে আমার মা। এখানে এই কানের দুলগুলোর সাইজ কিছুতেই কোনোটার সাথে কোনোটা ম্যাচ হচ্ছিল না, নয়তো একটা ছোট, একটা বড়, একটা চওড়া। আমার মা লেগে পড়েছিল দুটো সেম সাইজের কানের দুল খোঁজার জন্য, লাস্টে অবশ্য পেয়েও ছিল। তারপর আমরা খেয়ে নিলাম ফুচকা। মাঝখানে আবার ভিড়ে আমরা বাপিকে হারিয়েও ফেলেছিলাম। এবারে ষষ্ঠী থেকেই বেশ ভালো রকমের ভিড় হয়েছিল এখানে। দেখুন কি সুন্দর লাগছে মাকে। তারপর বাপিকে খুঁজে পেয়ে আমরা একসাথে খেলাম ঘুগনি। পাটাও ব্যথা করছিল, তাই একটু বসে গিয়েছিলাম। তারপর জানতে পারলাম এই ঘুগনি আন্টিটা নাকি ভাইরাল আন্টি। এই হ্যাঁ, ভালো একটু ভিডিওর মধ্যেই নিয়ে নি। তোমার নাম কি বললে আন্টি? জয়শ্রী পাঠক। আচ্ছা, জয়শ্রী পাঠক আন্টি। তুমি ভাইরাল আন্টি তো? আমি জানি না, তোমরা করেছো, তোমরা বুঝবে। আমি এখন চিকেন তুলতে যাবো। তারপর এগিয়ে চললাম পরের প্যান্ডেলের দিকে। আর
সাথে সাথে মেলা ঘোরা আর কেনাকাটি তো চলতেই থাকে। একটু বড়, হ্যাঁ আরেকটু বড়। আমরা প্রথম দিনেই অনেক কিছু কেনাকাটি করে নিয়েছিলাম। হার, কানের, চুড়ি, যা যা একটু ইউনিক পেয়েছি, ম্যাচিং পেয়েছি, আমরা কিনে নিয়েছিলাম। তারপরে মাঝখানে একটু করে নিচ্ছিলাম ফটো সেশন। এগুলি আমার মনে স্মৃতি হয়ে থেকে যায়। তারপরে হেঁটে হেঁটে খিদে পেয়ে গিয়েছিল, তাই আমরা খেয়ে নিলাম চিকেন মোমো। এইটা হচ্ছে আমাদের রানীমা। কি যে সুন্দর লাগছে আমাদের রানীমাকে, কি বলবো। তারপর রাত 12টার সময় অনেক কষ্টে একটা টোটো পেয়েছিলাম। গলির ভেতরে শুধু টোটো চলতে দিচ্ছিল। খুব এনজয় করে পুরো সন্ধেটা কাটিয়ে পৌঁছে গেলাম বাড়ি। আপনারাও সকলে ভালো থাকবেন। ধন্যবাদ।